নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকু যেন কুকুরকে অনেক ভালোবাসে, মানে পশু পাখি সবাইকেই অনেক খুব ভালোবাসে। পশুদের তো এই কুকুরদের তো প্রচুর কষ্ট হয় এই শীতকালে, তাই জন্য কাকু কিন্তু দেখো ঘর বানাচ্ছে কুকুরদের জন্য, তাহলে হয়তো ওদের একটু ঠান্ডা যদি কম লাগে। এখানে তো এখন অনেক কম কুকুর আছে, কিন্তু রাত্রে প্রচুর কুকুর আছে, আমাদের পাড়ায় প্রচুর কুকুর আছে। আর আমরা ওদের জন্য একটা ঘর আপাতত করতে পেরেছি, অস্থায়ী ঘর। সেই ঘরে ওরা অন্তত রাতটুকু ঠিকঠাক যাতে ঘুমোতে পারে। মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করতে চলেছে, যদিও স্থগিত আছে এখন, নির্দেশ যদি কার্যকর হয় তাহলে বহু পথ কুকুর এবং পশু প্রাণী যারা রাস্তায় থাকে, রাস্তায় দিন যাপন করে, আমাদের মতন বেশ কিছু ভালো মানুষ তাদেরকে কিছু খাবার দাবার দেয় বলে তারা বেঁচে থাকে। তো সেই সমস্ত পশুদের ভীষণ দুর্গতি হবে যদি সুপ্রিম কোর্টের এই রায়টা ফাইনালি কার্যকর হয়। আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব যে এমনিতেই এই শীতে মানুষ 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে পারছে না। সেই অবস্থায় শীত পড়েছে, সেই অবস্থায় পথকুকুররা কোথায় যাবে? তাদের তো শেল্টার নেই। আর যে শেল্টারটির কথা কোর্টে বলা হয়েছে, সেই শেল্টারে একটা ছোট জায়গায় যদি 50, 60, 100, 200 কুকুরকে রাখা হয়, তাহলে কুকুররা নিজেদের মধ্যে মারামারি করে মরে যাবে। আমাদের সকলের পক্ষ থেকে আবেদন রইল, এই যে নির্দেশিকাটা জারি করার কথা বলা হচ্ছে সেটা যাতে না হয়। কুকুর আমাদের হাজার হাজার বছর ধরে এইসব প্রাণীরা আমাদের সঙ্গেই আছে, মানুষের সঙ্গেই আছে। মানুষের আগে তারা হয়তো এসছে, আমি সেটা জানি না, কিন্তু মানুষের সঙ্গেই তারা আছে, মানুষের ভালোই করে তারা। খুব কম সংখ্যক ঘটনা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কুকুর রেগে গিয়ে ক্ষুধার্ত অবস্থায় কাউকে কামড়েছে, নাহলে কুকুর সাধারণত মানুষের বন্ধু হিসেবেই গণ্য হয়ে আসছে। শিব ঠাকুরেরও শিব ঠাকুরেরও বাহন ছিল এই কুকুর। আমাদের টেম্পোরারি আবাসন তৈরি, তো দেখা যাক রাত্রে যে অপেক্ষায় আছি, যখন প্রবল শীত পড়বে অ্যাটলিস্ট কুয়াশাটা পুরোপুরিভাবে বাজবে, কিন্তু ঠান্ডাটা হয়তো সেরকমভাবে বাজবে না। তাও যতটা চেষ্টা করেছি করার, দেখা যাক ওরা কতটা থাকে। কাকু তিতলি সবাই মিলে করেছে এটা, সবাই মিলে, আকাশ দাদা ছিল, আমাদের অরুন্ধতি ছিল, সবাই মিলে। তাদের ঘরের সামনে অলরেডি ওরা চলে এসছে, এই যে তাদের ঘরের সামনে তারা চলে এসছে এবং পর্যবেক্ষণ করেছে যে জিনিসটা কি। ওরা এখনো বুঝে উঠতে পারছে না, আশা করি রাতের মধ্যে বুঝে যাবে।